পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যের ভোট গ্রহণ পর্ব শেষ, আর ঠিক তারপরেই 1 মে থেকে চুপিসারে এক বড় ধাক্কা, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি। হ্যাঁ, গৃহস্থালী সিলিন্ডারের দাম এখনো আগের মতো থাকলেও 19 কেজির কমার্শিয়াল বা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হঠাৎ করেই প্রায় 1000 টাকার মতো বেড়ে গেছে। এই দাম বর্তমানে 3000 টাকার গণ্ডি পেরিয়েছে। ভাবুন তো, এই সিলিন্ডারের উপর নির্ভরশীল বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, এমনকি যাত্রীবাহী ও পণ্যবাহী অটো আর বিভিন্ন ছোট ব্যবসা। তার মানে কি দাঁড়ালো? চায়ের দোকানে চা থেকে শুরু করে আপনার প্রিয় বিরিয়ানি, সবকিছুর দাম ধীরে ধীরে বাড়বে। সরকার বলছে সাধারণ মানুষের উপর চাপ পড়বে না, কারণ গৃহস্থালী গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ানো হয়নি। কিন্তু বাস্তবটা একটু অন্যরকম, কারণ বাজারে সবকিছুর দাম নির্ধারণ হয় উৎপাদন খরচ দিয়ে। আর সেই খরচ যদি বাড়ে, তাহলে শেষ পর্যন্ত বোঝাটা এসে পড়ে আপনার আমার পকেটেই। এখন প্রশ্নটা হলো, ভোট মিটতেই কেন এই দাম বৃদ্ধি? এটা কি নিছক কাকতালীয়, নাকি ভোটের আগে দাম চেপে রেখে পরে একসাথে বাড়ানোর সেই পুরনো স্ট্র্যাটেজি? পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি এখনো স্থিতিশীল না হয় অর্থ মন্ত্রকের রিপোর্ট নিজেই বলছে বিশ্ববাজারে জ্বালানির চাপ বাড়ছে, বিশেষত পেট্রোলিয়াম গ্যাস, ফলে ভবিষ্যতে দাম বাড়া অনিবার্য। অর্থাৎ আপাতত চাপটা লুকিয়ে রাখা হচ্ছে, কিন্তু ঝড়টা সামনে আসতেই পারে। এদিকে ভারতের জিডিপি র্যাঙ্ক পড়ে যাওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সভ্য মহলে উঠছে প্রশ্ন। আর ঠিক এই অবস্থায় যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে তার সরাসরি প্রভাব ফেলবে ছোট ব্যবসা ও মধ্যবিত্তের উপর। আপনার কি মনে হয়, এই দাম বৃদ্ধি কি প্রয়োজনীয়? ধাপে ধাপে বাড়তে পারে, নাকি কিছুদিনের মধ্যেই সরকার দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চলেছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।